একটা কাঁচি নিয়েছি, চলো। ওই যে মিষ্টিও চপ্পল পড়ছে। তো গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে নতুন আর একটা ভিডিও শুরু করলাম। এখন যাচ্ছি হাতে একটা কাঁচি নিয়ে কলার মোচা কাটতে। গাছে কলার মোচা হয়েছে কিন্তু কাটা হচ্ছে না। তো চলো কলা বাগানে যাওয়া যাক। রান্নার কিছু সেভাবে খুঁজে পাচ্ছি না, তো ভাবলাম যে চলো ইউনিক একটু মোচা খাই, অনেকদিন মোচা খাওয়া হয় না। তো চলে আসলাম এই যে আমাদের কলা বাগান, এই তো। আর চলো মোচাটা দেখাচ্ছি তোমাদের। এই তো হাতে পাবো, লাঠি লাগবে রে বাবা। এই তো দেখেছো মা কলার মোচা, এই যে দেখো গাছে কই কই কই, ও যে। তো এখন এই মোচাটাকে কাটবো, কিন্তু কাঁচিটাকে আগে লাঠিতে বাঁধতে হবে, তাহলে হবে। তো চলো একটু ইউনিক করে নিই। তো দেখো এই যে একটা লাঠি নিয়েছি, একটা কাঁচি। কাঁচিটাকে দেখি ভালো করে বাঁধার চেষ্টা করব। জানি না কেমন কি হবে, চেষ্টা তো করতেই হবে। তো বাবা করে যাস না, আমার তো ভয় লাগতেছে। করে না যায়। কি হলো? হয়তো মনে হয় দেখো একরকম বেঁধেছি। তো চলো এখন পাইরি মোচাটা, ওই যে দেখো দূরে। তো চলো জোগাড় তো একটা করেছি, কাঁচিতে কোনো রকম বাসে মানে একটা লাঠির উপরে কাঁচিটা বেঁধে নিয়েছি। তো নিজে হাতে পেরে সেসব মানে করা বা রান্না করা একটা অনুভূতি কিন্তু আলাদা রকম। আর যদি হয় তোমাদের বাড়ির গাছে, তো বাড়ির গাছের মোচা পেরে আজকে রান্না করবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো অবশেষে দেখো পারছি মোচাটা, তো তলে পড়ছে, চলো নিয়ে নিই। এই যে দেখো মোচাটা কি কলকাটি করে আমি পারলাম অনেক কষ্টে। তো চলো আজকে মোচা রান্না করব, সাথে হবে মাছ আছে, মাছ তো আছে, মোচার ঘন্ট করব আর মাছ করব। তো চলো ঘরে যাওয়া যাক। তো বন্ধুরা দেখো মোচাটা নিয়ে বসলাম। এখন মোচাটাকে ছেড়ে রাখবো, মানে লেট হয়ে গেছে, রাতের বেলা যদি করে রাখতাম বেশি ভালো হতো, কিন্তু কিছু করার নেই। একা হাতে সংসার সব সামলাতে হবে, যতক্ষণ একাই করতে হবে। এই যে দেখো এগুলো আমি ছাড়বো ভালো পরে, ভালো করে আগে আগে খুলে নিই। ঘরে শাশুড়ি থাকলে শাশুড়িরা করে দেয়, কিন্তু সেই সৌভাগ্যটা তো আর আমার হয় না। তো নিজেকেই সব কিছু করতে হয়, ম্যানেজ করে নিতে হবে, সব দিকেই সামলাতে হচ্ছে। আর এইসব হচ্ছে বুড়াবুড়ির কাজ, তাই না বাবু? চলো এখন ছুলে নিয়েছি, পরে লাস্টে একটু কেটে নেবো। 1 থেকে 2 ঘন্টা জলে ভালো করে হলুদ জলে ভিজিয়ে রাখবো, তাহলে। আর আমার এই গাইটা কি ডাকছে, সারা রাত ডেকেছে, এখন সারা সকাল থেকে ডাকছে। আর গাইটা গরম হয়ে গেছে। তো তোমাদের সেই ভিডিওটা তো অবশ্যই আজকে আপলোডে দিয়েছি, তোমরা প্লিজ গিয়ে দেখে নিও ভিডিওটা। আবার একটু পরে যেতে হবে মিষ্টিকে খাওয়াতে। তো যাই হোক, এখানে দেখো মোচা কয়টা আমি ভালো করে ছুলে নিচ্ছি। একদম দুয়ারের সামনে বসেছি, ভীষণ গরম লাগছিল, তো বাইরের সাইডটা আমি বসে নিলাম আর কি। আসলে এই মোচার কাজগুলো যদি কালকে আমি গাছ থেকে পেরে যদি একটু রেখে দিতাম, মানে কেটে কুটে, তাহলে ভালো হতো। কেন আমি সকালবেলা উঠান ঝাড় দিতে গিয়েই দেখেছি, তো সেজন্য মনে করলাম এখনই পারি। যখন দেখবে ঘরে কিছু নাই, তো জোগাড় করে যদি ঘরের কিছু রান্নার জোগাড় করতে পারি বেশ ভালোই লাগে। আমারা যারা মানে ঘরে যারা বউরা, তো তারা কিন্তু মাথার একটা চিন্তা থাকে ঘুম থেকে উঠে, এখন কি রান্না হবে, তখন কি রান্না হবে, এই চিন্তাটা কিন্তু সবসময় কাজ করে। সবজি কিন্তু অনেক কিছু আছে, বাট খেতে ইচ্ছা করে না, গরম তো কোনো রকম সবজি ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। তো ভাবলাম যে চলো একদম একটু ইউনিক করে মোচাটা রান্না করি আর কি। মানে মোচা ইউনিক করে রান্না করার কথা না, মানে মোচার একটা তরকারি করি আর কি,
যাই হোক। তো সেই জন্য মোচাটা কেটে আমি হলুদ জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর কি। তারপরে চলে গেছিলাম মিষ্টিকে অঙ্গনবাড়িতে। তো ওইখানে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে চলে আসছি একদম রান্নাঘরে। 11:30টার সময় বাড়িতে এসে ওকে মানে 11:45টার সময় আসা হয়, 11:30টার সময় ওকে খেতে দেয়। তো এসেই ঝটপট করে রান্নাটা বসিয়ে দিলাম। দেখো এখানে ভাতে চাউল দিয়ে দিয়েছি, সাথে হচ্ছে এখানে মাছটা ফ্রিজ থেকে বের করে জলে দিয়ে রেখেছি। আর মানে গ্যাসটা একটু পুছে নিয়েছি, সকালবেলা রুটি রুটি করেছিলাম তো সেই সব একটু মোছা হয়নি। তো সব মুছে টুছে একদম ঘর দোর ক্লিন করে রান্না করতে বসবো। আমার না এরকমই হয়, দিনে যে আমি কয়বার হাতে ঝাড়ু থাকে বলতে পারি না, কেননা সকাল থেকে 3 থেকে 4 বার ঝাড় দেওয়া হয়ে যায় আমার, বিকেল অবধি 4 বার তো হয়েই যায় বিকেল ধরে। তো এই হচ্ছে ব্যাপার। এখন রান্না করে ঝাড় দিয়ে ধুয়েছি, আবার কিন্তু রান্নার পরে আমি আবার ঝাড় দেবো যখন খেতে বসবো। তো এরকমই হয় আর কি, আমি হাতে ঝাড়ুটা একটু বেশি ওঠে। তাছাড়াও আমাদের ঘর একদম উঠোনের সামনে, মানে ওইখানে খেতে বসতে আমাকে বারান্দার উপরে, তো সের জন্য ভীষণভাবে বালি ধুলা আসতে থাকে। তো সের জন্য দেখো এখানে হচ্ছে বাসন ছিল, সকালবেলা রুটি তরকারি করা হয়েছিল। তো সেই বাসন, এত বাসন দেখতেই পারো, প্রত্যেক দিনে তো চায়ের বাসন, রুটির তরকারি বা টিফিনের বাসন থাকে। তো সেসব বাসনগুলো রান্না করতে করতে মেজে নেই, প্রত্যেক দিন তো মেজে নিই আর কি। তো আজকেও সেই প্রত্যেক দিনের মতন আজকেও কাজটা করে নিলাম। সাথে হচ্ছে এখন রান্নাটাও শুরু করে দেবো। কড়া গরম হয়ে গেছে, এখানে আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। কালকে এনেছিল রাতের বেলা, রাত্রে 10 পিস মাছ ছিল, 5 পিস রান্না করেছি আর 5 পিস এখন রান্না করব আর কি। তো হলুদ লবণ মেখে হাতটা ধুয়ে কড়াতে তেল দিয়ে দিয়েছি। আর সাথে একটা ফুলকপি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, মাছ ফুলকপি দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে দেখো মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। আজকে তোমাদের সামনে একটা ব্লগে রান্নার, আজকে সারাদিন যে রান্না বান্নাগুলো করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা প্রত্যেক দিনের ভিডিওগুলো দেখো, প্রত্যেক দিন তো আর একরকম ভিডিও হয়ে ওঠে না। তো প্লিজ প্লিজ তোমরা একটু ভিডিওগুলো দেখে আমাকে একটু সাপোর্ট করো। তো এটাই আর কি বলা। দেখো আমি এখানে সেই কি বলে মোচার ঘন্টর জন্য এখানে জিরা আদা বাটা একটু ছিল, রাতের বেলা মশলা করেছিলাম অনেকটাখানি। তো সেখানে জিরা আদা একটু বাদাম মিশিয়ে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা হচ্ছে রাতের বেলা মাছে রান্না করেছি। আর এখন একটু মাছের জন্য রেখে দিয়েছি। সাথে ওখানে রসুন পেঁয়াজ আর 2টো টমেটোর টুকরো দিয়ে আমি আবার ওই আদা রসুন মানে জিরা আদাটাকে আবার একটু মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। এটা হচ্ছে তোমার মোচার জন্য। মোচাটাকে বারবার আমি ভুলে যাচ্ছি কেন জানি না, বহুত দিন পরে মোচা রান্না হচ্ছে বা খাওয়া হচ্ছে, বহুত দিন পর, মানে 1-2 বছর হয়ে গেছে মোচা খাওয়া হয় না, 2 বছরের বেশি ছাড়া কম না। তো আজকে হঠাৎ করে গাছে সকালবেলা দেখেছি, তো ভাবলাম যে চলো দেখেছি যতক্ষণ আজকেই হয়ে যাক এটার কাজ। তো সকালবেলা উঠোন ঝাড় দিতে গিয়ে দেখলাম, আর এখন স্নান করে যেয়ে তুলে নিয়ে আসলাম। তো এই হচ্ছে ব্যাপার, বাড়িতে মানে থাকলে সবজি থাকুক বা যাই থাকুক না কেন, বাড়িরটা কিন্তু টাটকা জিনিস খাওয়ার একটা আলাদাই মজা। আর আমার কাছে এই মোচা বলো, থোড় বলো, কলার বেশ ভালো লাগে, আমি ভালোবাসি আর কি খেতে। তো সের জন্য দেখো এই পাশে আমি কড়াতে বসিয়ে দিয়েছিলাম সেই মোচাটা, হলুদ জল দিয়ে একটু লবণ দিয়ে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি আর কি। তো দেখো মাছ জলটা হয়ে গেছে। এখন একটু ভয়েস দিচ্ছি। এখন হচ্ছে আমি হচ্ছে সেই মোচাটা নিয়ে এসেছিলাম, মোচা তো হ্যাঁ মোচা। তো সেই মোচার এখন করবো ঘন্ট, শুধু মোচা, আলু টালু কিছুই দেবো না, কেননা মোচাটাই অনেক, আলু দিলে আরো অনেকটা হয়ে যাবে। তো সেজন্য একদমই দেবো না কিছু। তো চলো মোচার ঘন্টটা করি, কেননা আমাদের বাড়ি এখন লোকজন কম, তো এতগুলো করলে সেভাবে কেউ খেতে যাবে না আলু ঠেলু দিয়ে। তো যাই হোক একটু ভালো করে করার চেষ্টা করব। দেখো একটা তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে, একদম মাংসের মতন ঘন্ট করবো আর কি। তো এই যে চুটিতে দিয়ে দিয়েছি, সাথে এখানে সেই মশলাটা পেস্ট করেছিলাম তোমাদের দেখেছো, তো সেখানে হলুদ লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো। আর এই মশলার মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে দেবো। যে ফ্যানটা চালাতে গেছিলাম, এখানে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম। আমি একটা জিনিস মশলার মধ্যে দেবো, সেটা হচ্ছে লবণ, কেননা লবণ আমি মশলাতে সিদ্ধ করার সময় দিয়েছিলাম, তো সেটা বুঝে আমি এখন লবণটা দেবো। এখন অল্প মতো পরিমাণটা, তো অল্প দিলাম লবণটা। ওই মোচার ঘন্টা কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে মোচা, কলার মোচা। তো সেজন্য দেখতেই পেলে কত কষ্ট করে কেটে নিয়ে, মানে পায়ে কেটে ফুটে রান্না করছি।
দিন পেয়ে দিন রান্না করছি, কেন বলে আগে হতো রাতের বেলা বিকেলে পেরে রাখতাম, ফুটিয়ে মানে জলে ভিজিয়ে রাখতাম রাতের বেলা, সকালবেলা দুপুরবেলা রান্না হতো আর কি। তো এবার তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দেবো। হাতে একটু টমেটো টুকরো দিয়ে দিলাম। এখন মশলাটা পরে তেল ছাড়া অবধি কিন্তু ভালো করে কষিয়ে তারপরে কিন্তু আমি মশলাটা দেবো। আর এমনি নর্মালি রান্না করবো বললাম তোমাদের আলু দেওয়ার জন্য, সেটা আমি কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে দিয়ে দেবো মোচা, কারণ কেটেছি জানি না, ফার্স্ট টাইম এবারে মানে নিজের হাতে কাটা কেটে করে রান্না করলাম। তো যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ ঢেকে ঢুকে আমি কিন্তু এখন মশলাটা আমার কিন্তু হয়ে গেছে। আমি গরম মশলা দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে রেখে দেবো, আর এখনই খেতে বসবো। তো চলো খাওয়া দাওয়া করে পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখানে দেখো মাছের ঝোলটাও দেখিয়ে দিলাম। এখন হয়ে গেছে সন্ধ্যের সময় দেখো সেই সকালবেলা বিছানার চাদরটা তুলেছি। আজকে এত আলসামি করেছি কি বলবো তোমাদের, না আজকে দুপুরবেলা ঘুমিয়েছি না কিছু, তো সেজন্য আর কোনো কাজ হয়নি। এখানে দেখো বালিশের সমস্ত কভারগুলো ভরলাম আর এই বিছানার চাদরটা পাতিয়ে রাখলাম। আসলে সকালবেলা হচ্ছে বিছানার চাদরটা তুলে রেখেছি, সেটা আর ধোয়া হয়নি, ধোবো কালকে। তো এখানে হচ্ছে আমি বিছানার চাদরটা সারাদিন বিছনায়ও আসিনি, ঘরের রুমেও শুতে আসিনি, আর বিছনাটাও পাতা হয়নি আমার। তো যাই হোক একটা আমি কাজ করলাম। এখন দেখো বালিশ কভারগুলো ভরে বিছনার চাদরটা সুন্দর করে টান টান করে পেতে নিয়েছি। আর বিছনার চাদর মানে পাততে গিয়ে এত কষ্ট হয় না, আমার এই খাটটা ভীষণ বড়, মানে দুটো খাট জয়েন করা হয়েছে, তো পুরো মানে কষ্ট হয়ে যায়, গরম লেগে গেছে, ক্লান্তি ভাব চলে এসছে। দেখো কি না তাল করলাম আমি। তো যাই হোক চলো, সন্ধে হয়ে গেছে এখন সন্ধে, বাইরে পুরো সন্ধে। তো চলো দেখাচ্ছি বাইরে কেমন সন্ধ্যা হয়ে আছে। এই সন্ধ্যা দে বাবা, দাও। তো দেখো বাইরেটা পুরো সন্ধ্যা হয়ে গেছে, আর এখন সন্ধ্যা দেবে সবাই বাড়িতে বাড়িতে। তো আমি আজকে সন্ধ্যা দেবো না, সোনাইকে দিয়ে দাওয়াবো সন্ধ্যাটা। এ বাবা আয় না, সন্ধ্যা দেবে বাবা, সন্ধ্যা দে যা। তো চলো সন্ধ্যা টন্ধা দিই, সন্ধ্যাবেলার মুহূর্ত শেয়ার করবো। সন্ধ্যার সময় অনেকদিন দিয়ে রাত অব্দি ব্লগগুলো শেয়ার করা হচ্ছে না, অনেকেই বলছো যে রাতেরকার ব্লগগুলো শেয়ার করো সারাদিনের। তো চলো আজকে শেয়ার করলাম, জানি না কি করেছি সারাদিনে। তো চলো দেখতে থাকো। তো যাই হোক ছেলেকে দিয়ে সন্ধ্যেটা দিয়ে নিলাম, আর আমি এখন চলে এসেছি চায়ের কাছে, চা খাবো। আজকে তোমাদের দাদাভাই ভীষণ লেট করছে আসতে, ওর জন্য অপেক্ষা করতে করতে একটু লেট করেই চা করেছি। বাবাও ছিল না, তো এখন ওই 7:30টার মতন বাজে। তোমাদের দাদাভাই 8:30 পৌনে 9টার সময় বাড়িতে এসেছে আজকে। তো সের জন্য তারপরের থেকে আর কোনো রকম কিছু ব্লগ শেয়ার করতেই পারিনি। ভেবেছিলাম রান্নাবান্না যাই করবো সবটাই শেয়ার করবো, কিন্তু এসছে লেট করে। তো যাই হোক সের জন্য হয়নি। এখন আমি চা বাবাকে 1 কাপ দিয়ে এসছি, আমি 1 কাপ খেয়েছি, তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দিয়েছি 1 কাপ। ভেবেছিলাম চলে আসবে, সব দিন এরকম টাইমে আসে, তা নাহলে বানাতাম না, কিন্তু বানিয়ে রেখে দিয়েছি 1 কাপ। তো যাই হোক চলো আমি এখন চাটা খেয়ে নিয়ে তারপরে রান্না করবো। অনেকটা রাত হয়ে গেছে আজকে। তো চলো কি কি রান্না করছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি, মানে খাওয়ার সময়। এখানে দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে, আর আমি বাঁধাকপির ঘন্ট করেছি, আর রুটি করেছি, আর কলা ছিল, দুধ দিয়ে কলা দিয়ে খেয়েছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। খেতে খেতে সবাইকে টাটা জানাচ্ছি। সবাইকে গুড নাইট, যার যার মতন ঘুমিয়ে পড়ে।